श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुना श्रीगौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरनस्तुविनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालबीजम् नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावुर्यसि प्रेमी भक्तिप्रदे देवी राधिकातं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणम् अधोरेणुमविग्रसं यशानुहरि कथादिगीतं पुनते भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो हुरि अभालोचन शम्भुर् भगवान् बदरायणि यां प्रभजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयजहावम् पुत्रिति तन्मया तया तरवयोगिनेदुस्तं सर्वभूतहृदयमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइर चरण यहाँ হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ জয়
গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। জয় শ্রী রাধা। শ্রী রহিন্বাচ अस्तां श्री हरिदासोत्तम महाद्वैतैवमरितं सौभाग्य गंध रहितं निम्नगान दन्य सागरे तत्तद बाणवन्नचिन्तप्यमानन विषयकुलं क्षणचिन्ता सुखिन्ना मेमा स्मिते पदविघ्नयो। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য পূজ্য পরম পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী কর্তৃক প্রণীত বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে প্রিয়তম নামক ষষ্ঠ অধ্যায়ে ভক্তি শ্রেষ্ঠ পাত্র কি এটি নির্ণয়ে দেবর্ষি নারদ বিভিন্ন মহাজনের নিকটে গমনাগমন করতে করতে সে পৌঁছেছেন দ্বারকায় এবং তিনি জানতে পারলেন যে একমাত্র উদ্ধবই হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠতম কৃপা ভাজন। উদ্ধবের উপরে আর কেউ নেই। তাই তিনি উদ্ধবের পদরজ কণিকা স্পর্শ করবার জন্যই দ্বারকাতে এসেছেন। এটি তার দ্বারকা আগমনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। যখন এই উদ্ধব দেবর্ষি নারদেরই সংবাদটি অবহিত হলেন, জানতে পারলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়ে দেবর্ষি নারদের কাছে প্রমাণ করে দিলেন যে হে দেবর্ষিপাদ, আমিও নয়, আমার একটু অভিমান ছিল যে আমি বোধহয় সর্বাপেক্ষা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ এবং অধিক কৃপাভাজন, কিন্তু এখন দেখলাম যে আমার ভক্তি নিষ্ঠা সেখানে পৌঁছাই না। প্রভুর যত কিছু প্রাণ নিংড়ানো প্রীতি সম্বন্ধবোধ সব ব্রজবাসীগণের জন্য। একমাত্র ব্রজবাসীগণের, বিশেষত গোপীগণের প্রেমেতেই তিনি ঋণ স্বীকার করেছেন জগতে, আর কোথাও তাঁর প্রেম ঋণ নেই। এই বলে যখন উদ্ধব দেবর্ষি নারদের কাছে শ্রীধাম বৃন্দাবনের মহিমা, গোপীগণের মহিমা এবং গোপীগণের প্রতি শ্রীকৃষ্ণের নির্ভরশীলতা এবং তারাই যে প্রকৃষ্ট প্রভুর কৃপাভাজন, এটি উদ্ধবের মুখে শ্রবণ করতে করতে দেবর্ষি নারদ তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করলো। তিনি ভাবলেন, না, উদ্ধবের যখন বক্তব্য তখন এই সমস্ত গোপীগণই হচ্ছে শ্রেষ্ঠ। এইরকম যখন ধারণা পোষণ করছেন দেবর্ষি নারদ, সেই সময়
উদ্ধবের বক্তব্য সমাপন হওয়ার পরে সেখানে উপস্থিত ছিলেন রোহিণী দেবী, বলরামের গর্ভধারিণী। এইবার রোহিণী দেবী কিছু বলতে শুরু করলেন। তিনি কি বলছেন? পরীক্ষিত বলছেন, মা, এই যে উদ্ধব, আর এটি বাস্তব সত্য কথা, উদ্ধব যদি না হতো তাহলে গোপীগণের প্রেমের মহিমা ব্রহ্মাণ্ডে প্রচারিত হতো না। এটি বাস্তব সত্য কথা। সেই জন্য যে উদ্ধব এই ব্রজ গোপিকাগণের মহিমা কীর্তন করছেন দেবশ্রী নারদের কাছে, এবং গোপীগণের প্রতি শ্রীকৃষ্ণের যে প্রেম ঋণ, এই সমস্ত যখন বিচিত্র আলোচনা করছেন, তখন রোহিণী দেবী সেটা মেনে নিতে পারলেন না। মেনে নিতে না পেরে তখন উদ্ধবের উদ্দেশ্যে তাঁর যে মনের কথা খুলে বলতে শুরু করলেন। আস্তার শ্রী হরিদাসোত্তম মহাদ্বৈত প্রমারিতান, হে হরিদাস বর্জ্য। পরীক্ষিত বলছেন, মা, এই উদ্ধব এক হরিদাস বর্জ্য, আর এক হরিদাস বর্জ্য হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, আর এক হরিদাস বর্জ্য হচ্ছে গিরি গোবর্ধন। এই তিনজন হরিদাস বর্জ্য। বর্জ্য মানে শ্রেষ্ঠ। ব্রহ্মাণ্ডে শ্রী গোবিন্দের যত দাস রয়েছে, এই দাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যুধিষ্ঠির, শ্রেষ্ঠ হচ্ছে উদ্ধব, আর শ্রেষ্ঠ হচ্ছে গিরি গোবর্ধন। এই জন্য উদ্ধবের এক নাম হচ্ছে হরিদাস। আজকে রুক্মিণী দেবী আর উদ্ধব শব্দটি ব্যবহার না করে এই হরিদাস শব্দটি ব্যবহার করলেন, করে বললেন, হে হরিদাস উদ্ধব, তুমি ক্ষান্ত হও। গোপীগণের প্রতি শ্রীকৃষ্ণের যে অনুরাগ, ব্রজবাসীগণের প্রতি নন্দ যশোদা মাতার প্রতি যে অনুরাগ, এটি যথার্থই অনুরাগ। এটি উদ্ধব তুমি বলছো না, কিন্তু রাখো। আর ওই ব্রজের কথা তুলো না। কেন না? আমি ভুলবার চেষ্টা করছি। কৃষ্ণ বিরহে ব্রজবাসীগণের যে কি পরিস্থিতি, সেটি আমি মর্মে মর্মে প্রত্যক্ষ অনুভব করেছি। আর সেটি এখন আমি ভুলবার চেষ্টা করছি। কেন না? ওটি যদি সব সময় আমার স্মৃতিতে ধরে রাখি, আর আমার স্মৃতিতে যদি সেই প্রসঙ্গটি সবসময় আলোড়িত হতে থাকে, তাহলে আমি যথাবস্থিত জীবনে, যথাবস্থিত চেতনা শক্তি নিয়ে আমি স্থির থাকতে পারবো না। রোহিণী দেবী বলছেন যে তুমি এই বৃন্দাবনের প্রসঙ্গটা একটু এখন বন্ধ রাখো। আমি বৃন্দাবন থেকে চলে এসেছি, ভুলবার চেষ্টা করে করে অনেকটা ভুলেছি বলেই আমি এখনো বেঁচে আছি, শান্তিতে আছি। কেন শোনো? তত্তৎ বারব বল্লী চিত্ত
তাপ্যমানন বিষাকুলাম শনা চিন্তা সুখিন্না ভীমা স্মৃতি পদবীম নয়। মা মে স্মৃতি পদবীম নয়, তুমি আর ওই স্মৃতিপথে তাদের দিকে আমার স্মৃতিটা নিয়ে শোনা, বলছেন রোহিণী দেবী উদ্ধবকে। কেন না, তারা কেমন না, তারা হচ্ছে মহা দুর্দৈব সৌভাগ্য, দুর্দৈব হত। কি দুর্দৈব জগতে না, মানব জীবনে তখনই দুর্দৈব যখন কেউ কৃষ্ণ দর্শন থেকে, সেবা থেকে, সঙ্গ থেকে বঞ্চিত হয়। এর চাইতে মানব জীবনে দুর্বিষহ ভয়ঙ্কর দৈব আর কিচ্ছু নেই। আজকে ওই ব্রজবাসী দল সেই ভয়ঙ্কর দুর্দৈবের দ্বারা আহত, এবং তুমি বলছো তাদের সৌভাগ্য। সৌভাগ্য গন্ধ রহিতান, তাদের কোনো সৌভাগ্য নেই, অর্থাৎ তারা চরমতম দুর্ভাগ্য পীড়িত। কেন সৌভাগ্য বলি তাকে যে সুকৃতির দ্বারা চিরকালের জন্য শ্রীকৃষ্ণ সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায় এবং কখনো তার বিচ্ছেদ ঘটে না, তারই নাম সৌভাগ্য। তা ব্রজবাসীদের সৌভাগ্য, সৌভাগ্য গন্ধ রহিতান, তাদের জীবনে সৌভাগ্যের গন্ধ মাত্র নেই, এবং দৈন্য সাগরে নিমগ্ন, তারা চরমতম দৈন্য সমুদ্রে নিমজ্জিত হয়ে রয়েছে। কারা? ওই সমস্ত ব্রজবাসীরা। শুধু তাই নয়, তত্তদ বাড়ব বন্যার চিস্তাপ্য মানান বিষাকুলান, এই যে শ্রীকৃষ্ণ বিরহরূপ ভয়ঙ্কর বাড়বানল। বাড়বানল কাকে বলে না, অনল, দাবানল এবং বাড়বানল। অনল মানে এমনি অগ্নি, আর দাবানল হচ্ছে যেটি বনে আগুন ধরে। বৃক্ষে বৃক্ষে ঘর্ষণ হতে হতে প্রাকৃতিক কারণে অগ্নি প্রজ্বলিত হয়, এবং সেটি আস্তে আস্তে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যে বিশাল বিশাল বন পুড়ে দাউ দাউ পুড়ে শেষ হয়ে যায়। কোনো মানুষই প্রচেষ্টার দ্বারা এই দাবানল নির্বাপন করা সম্ভব হয় না। যদি দৈব ক্রমে আকাশ থেকে মুষলধারে ঝমঝম করে বৃষ্টি নামে, তবে ওই বনের দাবানলটা নির্বাপিত হয়। আর দেখো, এমনি আগুনের চরমতম একটি তাপ শিখা, তার চাইতে ভয়ঙ্কর তাপ হচ্ছে এই দাবানলে। আর এই দাবানল ছাড়াও শাস্ত্রে আরো একটি অনলের কথা আছে, সে অনলকে বলা হয় বাড়বানল। সেটা কোথায় সৃষ্টি হয়? সমুদ্রে। সমুদ্রের মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় সমুদ্রের গর্ভ থেকে এমন একটি ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন অগ্নি প্রজ্বলিত হয়, যতক্ষণ সেই অগ্নিটি সমুদ্রের বুকে জ্বলতেই থাকে, লক্ষ লক্ষ জলজ প্রাণী শেষ হয়ে যায়। অনলের চাইতে অসহনীয় উত্তাপ হচ্ছে দাবানলে, আর দাবানলের চাইতে চরমতম অসহনীয় উত্তাপ হচ্ছে বাড়বানল। রোহিণী দেবী বলতে বলতে কণ্ঠ গদগদ হয়ে যাচ্ছে। আমি জানি উদ্ধব, তুমি কি জানো?
আমি জানি যে ব্রজবাসীগণ এখন ভয়ঙ্কর কৃষ্ণ বিরহরূপ ওই 12 বানলে ফুটছে। তারা জর্জরিত, তাদের বিন্দু মাত্র শান্তি নেই। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে হে মা, তুমি এটা কি করে বলছো, আমি প্রত্যক্ষদর্শী, তুমি সেটি দেখো নি, তোমার প্রভুর কৃপা বলছে ব্রজবাসীদের। ব্রজবাসীদের প্রেমের মহিমা কীর্তন করছে, ঠিক আছে, কিন্তু ব্রজবাসীগণের প্রতি শ্রীকৃষ্ণের, তোমার প্রভু শ্রীকৃষ্ণের যে চরমতম কৃপা, এই কথাটা বলিও না, একেবারেই বলিও না। কেন বলবে না, আমি সেটা বলছি তোমাকে, শোনো। অহং শ্রী বসুদেবেন সমানিতা তত যদা যশোদায়া মহাত আত্মায়াস্তদানীন্তনরুদনৈ। ধনুর্যজ্ঞে আমন্ত্রিত হয়ে কৃষ্ণ বলরামকে মথুরা চলে এলেন, আর বৃন্দাবনে ফিরে গেলেন। একটা আশার প্রদীপ জ্বালিয়ে এলেন, কি নিষ্ঠুর, আজকে যাচ্ছি, কালকে আসবো। এই যে আশ্বাস বাণী, এই আশ্বাস বাণীটাও তাদের কাছে একটা চরমতম বেদনার হেতু। কেন? তারা এখনো ক্ষীণ আশার স্বপ্ন দেখছে। যখন কথা দিয়েছেন তখন একদিন না একদিন কৃষ্ণ আসবেই, আর তখন যদি আমাদেরকে না পান, তাহলে আমাদের বিরহে কৃষ্ণ যে পরিমাণ কষ্ট পাবে, সেই কষ্ট আমরা যে তার বিরহে কষ্ট ভোগ করছি, তার চাইতে ওই কষ্টের পরিমাণটা হবে 1,00,000 কোটি গুণ বেশি। তাই তারা বুকের হাহাকার নিয়েও তারা বেঁচে আছে। উদ্ধব, আমি কখন সেটি জানি। অহং শ্রী বসুদেবেন সমানিতা তত যদা। কৃষ্ণ বলরাম আর ফিরে গেলেন না। তারা মথুরার দিকে দিবানিশ তাকে অপেক্ষা করছিল। তারপরে দুরাচার কলস নির্মাণ হয়ে গেল। কৃষ্ণ বলরাম আমার প্রতি বসুদেব এবং দেবকীকে বন্ধন মুক্ত করলেন। উগ্রসেনকে আবার মথুরার রাজসিংহাসনে বসিয়ে তাকে প্রতিনিধি করে স্বয়ং শ্রীকৃষ্ণই এই মথুরা রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। তখন আমার প্রতি দেবতা বসুদেব দীর্ঘদিন আমি গোকুলে ছিলাম, আর কোনো বিপদে নেই। এইবার আমাকে বৃন্দাবন থেকে ফিরিয়ে নেবার জন্য যখন বৃন্দাবনে এলেন, তারপরে যখন আমাকে গোকুল থেকে মথুরায় নিয়ে এলেন, এই যে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করার পরে মা যশোমতী যে বিরহ, মহা আত্মায়াস্তদানীন্তন রোদনৈ। মা রোহিণী দেবী বলছেন, জানো উদ্ধব, কৃষ্ণ বিরহে যশোদা এমন রোদন করছেন, সেই রোদনের, সেই কান্নার প্রভাবের দৃষ্টান্ত তোমার কাছে বলছি, শোনো।
গ্রাবোপীরোদিত শনের পর্যন্ত দলতি ধ্রুবম জীবন মৃতানম ন্যাসং বার্তাং কোপি মুখং নয়। যশোদার কান্নায়, মুখ ফাটা আর্তনাদে, হাহাকারে পাথরগুলো গলে যাচ্ছে। আমি নিজে দেখেছি উদ্ধব। সব থেকে কঠিন হচ্ছে বজ্র। সেই বজ্র পর্যন্ত বিদলিত হয়ে যাচ্ছে। যশোদার বুক ফাটা আর্তনাদ, হাহাকার, হা গোপাল, হা গোপাল, হা গোপাল, এই আর্তনাদ। তারা বেঁচে আছে, কিন্তু ওটা বাঁচা নয়, জীবন মৃত অবস্থা। এটা আমি প্রত্যক্ষ দেখে এসেছি। সেই দৃষ্টি উদ্ধব তুমি দেখো। কিন্তু চিন্তা করো, এই যে কৃষ্ণ বিরহে তাদের যে পরিমাণ দুঃখের, বেদনার, হাহাকারের অভিব্যক্তি, কোপে মুখম নয়, কেউ এটি বর্ণনা করতে পারবে না। তথাগতং গুরু গৃহাৎ তৎ প্রভুং প্রতি কিঞ্চন সংক্ষেপে নৈব তদ্বৃত্তং দুঃখাৎ অকথয়ন কুধি। আমি যখন গোকুল থেকে আমাকে আমার পতি দেবতা বসুদেব নিয়ে এলেন মথুরায়, তখন শোনো উদ্ধব, তোমার প্রভু পড়াশোনা করবার জন্য অবন্তী নগরে চলে গিয়েছে, শান্তিপনি মুনির কাছে। 64 দিনে 64 প্রকার বিদ্যাকে অধিগত করে উপাধি নিয়ে গুরু দক্ষিণা দিয়ে যখন মথুরায় ফিরে এলো, তখন আমার সঙ্গে প্রথম দেখা হলো। আমাকে দেখে প্রণাম করলে, বড় মা বললে। কিন্তু আমার বুকটা তো বিদীর্ণ হয়ে যাচ্ছে। ওই যশোদার বুক ফাটা আর্তনাদ, ওই নন্দ বাবার হাহাকার, গাভী বৎসগণের সেই হাম্বা হাম্বা আর্তনাদ, সখাগণের সেই রোদন, আমি ভুলতে পারছি না। তাই আমি কি করলাম জানো উদ্ধব? সংক্ষেপে নৈব তদ্বৃত্তং অকথয়ন। তাকে ডেকে বললাম, গোপাল, কৃষ্ণ, সবই ঠিক আছে, একবার তো তুমি বৃন্দাবনে যাও, এটা আমার অনুরোধ। আমি তোমার তো মা, আমার কথাটা শুনো, তুমি একবার একটু নিজে বৃন্দাবনে যাও। সেখানে দীর্ঘদিন যদি থাকতে না পারো দুঃখ নেই, একটু দেখা দিয়ে স্বয়ং নিজে গিয়ে ওই যশোদাকে একটু সান্ত্বনা দিয়ে তুমি এসো। আমি কেঁদে কেঁদে তোমার প্রভু কৃষ্ণকে বলেছিলাম, কিন্তু আমি সুবুদ্ধি নিয়েই বলেছিলাম। কিন্তু এখন দেখছি ছি ছি ছি, অরণ্যে রোদন, কাকে আমি বললাম? তার তো কোনো বোধই নেই। স্বার্থ সিদ্ধি হয়ে গেলে যেমন মানুষ সেই দিকে আর ফিরে তাকায় না, এখন তো সেই রাজ্যে সে বিচরণ করছে। কি অদ্ভুত! আমি বারবার কান্নায় ভেঙে পড়ছিলাম। ওই ব্রজবাসীগণ, বিশেষত নন্দ যশোদার বিরহার্থীর কথা বলতে বলতে, কি নিষ্ঠুর তোমার প্রভু ওই কৃষ্ণ। নহি কমলিতং চিত্তং তেনাপ্যস্য যত ভবান সন্দেশ চাতুরী বিদ্যা প্রগল্ভ প্রসিত পরম। নিজে তো আমার কথার গুরুত্ব দিলে না, একেবারেই দিলে না। তো কি করলে না, তোমাকে পাঠালো।
আমি তাকে বারবার বলেছিলাম যে এটা অন্য কাউকে পাঠিয়ে হবে না কৃষ্ণ, এটা তোমারই উপস্থিতির প্রয়োজন, তোমাকে নিজেকেই যেতে হবে। কিন্তু আমার অনুরোধ উপরোধ সব ব্যর্থ। কাকে পাঠালো? না তোমার মতন উদ্ধব। কেমন তুমি চাতুরী বিদ্যা প্রগল্ভ, তুমি কথার জাদুজাল সৃষ্টি করতে পারো। এটা তোমার প্রভুর কাছ থেকেই, কৃষ্ণের কাছ থেকে বোধহয় তুমি রপ্ত করেছ। তা এমন যে তুমি সন্দেশ চাতুরী বিদ্যা প্রগল্ভ, অর্থাৎ কৃষ্ণের প্রতিনিধি হয়ে গিয়ে কত ছল চাতুরীর দ্বারা তাদের কপট সান্ত্বনা দেয়া যেতে পারে, এ বিষয়ে তুমি চরম অভিজ্ঞ। কি নিষ্ঠুর তোমার প্রভু, সে নিজে না গিয়ে কিনা তোমার মতো একটি চতুর বাক্য বাগীশকে পাঠিয়ে দিবে। অয়মেব হি কিংতিষু তৎপ্রভু পরম মহান অনুগ্রহ প্রসাদ যস্তাৎ তাৎপর্যনোচ্যতে তয়া। আজ তুমি প্রমাণ করতে চাইছ ব্রজবাসীগণের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা। এটা কি কৃপার নিদর্শন তোমাদের, তোমার প্রভু? এটা কি অনুগ্রহ? এটা যদি অনুগ্রহই তুমি বিচার করো, তাহলে তার সরাসরি সে কৃতজ্ঞতা পাশে তো নিশ্চয় সে আবদ্ধ। তার কি সময় ছিল না, না সুযোগ ছিল না এই মথুরা থেকে সামান্য কতটুকু দূরত্ব বৃন্দাবনে যাওয়ার? কাজে কি করে বলছ যে ওই তোমার কপট প্রভুর কৃপা ভাজন ওই ব্রজবাসী, এটাকে কৃপা বলে? যদি কৃপা ভাজনই হতেন থাকতে পারতেন না, ছুটে চলে যেতেন আমার কাছে শোনার পরে। কিন্তু তার গেলেন না উদ্ধব। মম প্রত্যক্ষ মেবেদং যদা কৃষ্ণ ব্রজত তত হি পুতনাদিভ্য কিশন্তেভ্য মুহুর্মুহু। নিরপেক্ষ চিন্তা করো উদ্ধব, তোমার প্রভু যতদিন ব্রজে অবতীর্ণ হননি শান্তি ছিল বৃন্দাবনে। কোন বিপদ আপদ উৎপাত দৈব দুর্ঘটনা কিচ্ছু ছিল না, শান্তিতে ছিল তারা। কিন্তু তোমার প্রভু যখন সেখানে গিয়ে আবির্ভূত হলেন, সেই দিন থেকে বৃন্দাবন হয়ে গেল এক বিপদ সংকুল স্থানে পরিণত হয়ে গেল। একের পর এক কি প্রাণান্ত বিপদ। অদ্ভুত দেখো, তোমার প্রভুর একটি অলৌকিক ক্ষমতা, অলৌকিক বৈশিষ্ট্য। ও যখনই গোকুলে প্রকটিত হলো, ওকে দর্শন মাত্রেন সমগ্র ব্রজবাসীরা তাদের জীবনে যত আত্মীয়তা, যত প্রীতি, যত স্নেহ, যত মমত্ববোধ সব তোমার এই প্রভু কেড়ে নিল, অন্ধ করে দিল সবাইকে। তারা আর কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কৃষ্ণের সুখেই সুখ। তাই একে একে যখন বিপদটা প্রথম শুরু হলো পুতনার আক্রমণ থেকে, কে না জানে কি ভয়ঙ্কর রাক্ষসী, সমগ্র গোকুলকে গ্রাস করার ক্ষমতা তার ছিল। উদ্ধব বলছেন, কেন এই কথা বলছেন মা? তা আমার প্রভুই তো পুতনাকে নিধন করলেন। আরে নিধন করলেন
কিন্তু যখন আক্রান্ত হয়েছিল তখন এই কৃষ্ণকে হারানোর জন্য আর কৃষ্ণের বিপদ উপস্থিত হয়েছে জেনে ব্রজবাসী গণের হৃদয়ের মধ্যে তুমি একবার প্রবেশ করে বুঝেছ যে তারা কি পরিমাণ শঙ্কিত হয়েছিল, উৎকণ্ঠিত হয়েছিল, প্রাণান্ত দশা, তারা জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছিল। ওটাই শেষ নয়, শুরু হলো পুতনা আক্রমণ থেকে পরপর চলতে থাকে। শকটাসুর, ত্রিরাবর্ত, অঘাসুর, বকাসুর, বৎসাসুর, প্রলম্বাসুর, অরিষ্টাসুর, শেষে ভয়ঙ্কর রূপ নিয়ে এলো কৃষিদত্ত। তারপরে ধরো দেবরাজ ইন্দ্রের ক্রোধ, 7 দিন 7 রাত ব্রজভূমিকে কিভাবে জলপ্লাবনে প্লাবিত করলে, আর ঝঞ্ঝা পাতে কিভাবে বিধ্বস্ত করে দিলে। কিন্তু ব্রজবাসীদের মন প্রাণ সব এমন কৃষ্ণময় হয়ে গিয়েছিল, এক মুহূর্তের জন্য তারা আত্মরক্ষার কথা ভাবেন। স্বপ্নেও তাদের মনে হয়নি যে আমরা রক্ষা পাবো কি করে এবং আমাদের রক্ষা কি করে আমরা প্রতিরোধ করব, বিন্দুমাত্র তাদের ভিতরে সেই চেষ্টা দেখা যায়। তাদের যত প্রচেষ্টা সব কৃষ্ণের জন্য, সবার দৃষ্টি পড়ে কৃষ্ণের প্রতি। কৃষ্ণ যদি সুস্থ থাকে আমরা সুস্থ থাকব, কৃষ্ণ যদি নিরূপ উপদ্রবে থাকে আমরা উপদ্রবহীন জীবন যাপন করতে পারব। শুধু তাই নয়, এই ব্রজের শুধু কি কংস প্রেরিত ওই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরগণের দ্বারা আক্রান্ত হয়েছিল? না 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 না, দৈত্যেভ্য বরুণেন্দ্রাদি দেবভ্য অজকারাদিত তথা চিরন্তন শিও শকটার্জুন ভঙ্গত গোবান উপদ্রবস্তত্র জাত ব্রজ বিনাশক। এই সমস্ত অসুর দৈত্য ছাড়া চিন্তা করো, বরুণ দেবতা, দেবতাদের ভূমিকা তো জগতের কল্যাণ সাধন করা। কিভাবে নন্দ বাবা স্নান করতে গিয়েছিলেন, যমুনায় হরণ করে নিয়ে চলে গেলেন। এইভাবে যখন নন্দ বাবাকে বরুণ হরণ করে নিয়ে চলে গেলেন, চিন্তা করো তখন বৃন্দাবনে ব্রজবাসীদের অবস্থা কি। তারা কি নন্দ বাবার জন্য ব্যাকুল হয়েছিলেন? না, এই নন্দ বাবা বরুণ কর্তৃক অপহৃত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ যে কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটাই সহ্য করতে পারছে না ব্রজবাসীগণ। তাদের প্রাণান্ত দশা হয়েছিল। তাহলে শুধু অসুরদের পক্ষ থেকেই ব্রজবাসীর জীবনে বিপদ আসেনি, দেবতার দিক থেকেও এসেছে। অজগরাদিত তথা। আবার চিন্তা করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর অজগর। অঘাসুর তো অজগর নয়, অজগরের রূপ ধরে এসেছিল, কিন্তু প্রকৃত জাতিতে অজগর, ভয়ঙ্কর সর্প, এরাও কি ভয়ঙ্কর বিপদ এনেছে? এক হচ্ছে কালীয় না, দুষ্ট কালীয়, সে কিভাবে শ্রীকৃষ্ণকে আক্রমণ করে এই ব্রজবাসীগণকে শেষ করে দিয়েছে। তারপরে অম্বিকা বনে যখন শিবরাত্রির দিনে নন্দ মহারাজ একেবারে প্রাসাদের সব আত্মীয় স্বজনকে নিয়ে
কৃষ্ণকে নিয়ে যখন সেখানে ওই শিবরাত্রি ব্রত মহোৎসব উদযাপনের জন্য গিয়ে অস্থায়ী তাঁবু স্থাপন করে সেখানে অবস্থান করছিলেন, কি ভয়ঙ্কর অজগর নন্দ বাবাকে গ্রাস করে নিলেন। এতে যে শ্রীকৃষ্ণ উদ্বিগ্ন হলেন, সেই উদ্বিগ্নটা সহ্য করতে পারছিলেন না ব্রজবাসীরা। তত্রস্তস্তু জনা কিঞ্চিৎ অনুসন্ধতি ন তৎ। এত কিছু বিপদের মধ্যেও হে উদ্ধব, ব্রজবাসীরা কখনো আত্ম অনুসন্ধান করেন যে আমাদের পরিণাম কি হবে, আমরা কি করে বাঁচব, আর এই ঘন ঘন বিপদ এর প্রভাব থেকে কি করে মুক্ত হব। কেন ভাবেনি জানো? ওই ছলিয়া ছলনা। কি ছলনা? মোহিতা এব কৃষ্ণস্য মঙ্গলম তত্র তত্র হি ইচ্ছন্তি সর্বদা স্বয়ং নাপেক্ষন্তে চক্ররিচিত। মোহিতা এব কৃষ্ণস্য, শ্রীকৃষ্ণের রূপে, তার বাক্যে, তার মাধুর্যে, তার গুণে, তার মহিমায় ব্রজবাসীগণ একেবারে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য না পেক্ষন্তে তৎপরিচিত, তারা আত্মানুসন্ধান একেবারেই করত না। উদ্ধব, স্বভাব সহৃদ নৈব যৎ কিঞ্চিৎ সর্বমাত্মনঃ কল্পন্তে স্মরন্দ সেন সুখায়ত। শুধু তাই নয়, এই সমস্ত ব্রজবাসীদের সংসার আগে নিজেদের উদ্দেশ্যে ছিল, নিজের পরিবারের উদ্দেশ্যে ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যেদিন থেকে গোকুলে আবির্ভূত হলেন, সমগ্র ব্রজবাসী, নন্দ মহারাজের ঘরে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কাজে নন্দ মহারাজের সংসার তো কৃষ্ণের উদ্দেশ্যে ঠিকই আছে, কিন্তু সমগ্র ব্রজবাসী তাদের মনেও বদ্ধমূল বিশ্বাস, ধারণা এবং কর্তব্য জ্ঞান যে আমাদের সংসার করতে হবে, বাঁচতে হবে কেন? কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণের উদ্দেশ্যের জন্য। নন্দ শুনো সুখায়ত, ওই কৃষ্ণ সুখের জন্য। তদানীমপি নামিষাং কিঞ্চিৎ তৎপ্রভুনা কৃতম ইদানীং সাধিত স্বার্থ যচ্চক্রে অয়ং কবচমিত। এমন যে ব্রজবাসী, তারা কৃষ্ণের জন্য কিনা করেছে, কিন্তু সেই তাদের যে প্রেম, স্নেহ, প্রীতি, সর্বস্ব কৃষ্ণকে দান করে তারা কাঙাল। কি অদ্ভুত! মথুরায় চলে আসার পরে আমার মনে হয় উদ্ধব, কৃষ্ণের স্মৃতিতে বোধহয় বৃন্দাবনের চিহ্ন নাই। এই যে বৃন্দাবনে ব্রজবাসীগণের যে প্রেম, তা তো আমি তার আচরণে মথুরাতে এসে কৃষ্ণের আচরণে সেটা সুস্পষ্টভাবে অনুভব করছি। এই বলতে বলতে অবরুদ্ধ কণ্ঠ হয়ে পড়লেন মা রোহিণী দেবী, কিছু আর বলতে পারছেন না। তিনি উদ্ধবের কাছে এটি প্রমাণ করলেন যে তুমি যেভাবে প্রমাণ করতে উদ্যত হয়েছ যে ব্রজবাসীরাই সব থেকে শ্রীকৃষ্ণের কৃপা ভাজন, কিন্তু না না, তারা যে কৃপা ভাজন নয়, বরং প্রতারিত, প্রবঞ্চিত। একেবারেই তারা কৃপা ভাজন নয়। এটাই প্রমাণ করে দেওয়ার জন্য এই সমস্ত প্রসঙ্গ বলতে বলতে অবরুদ্ধ বাক হল। সেখানে উপস্থিত আছে পদ্মাবতী, অতি বৃদ্ধা,
কিন্তু খুব চটুল স্বভাব, স্থান কাল পাত্র বোধ নেই, আবার সব জায়গায় গিয়ে নাক গলাবে। সব জায়গায় না গেলে তার চলবে না। এখন রোহিণী যখন এই সমস্ত কথা বলছেন যে কৃষ্ণের কি উচিত ছিল না বৃন্দাবনে যাওয়া বা মাঝে মাঝে একটু খোঁজ খবর নেওয়া, এটাই রোহিণী দেবীর বক্তব্যের সার কথা। এইবার সেই বুড়িটা বক বক করতে শুরু করলেন। পরীক্ষিত বাচ শ্রুত্বা দুষ্ট কংসস্য জননী দৃষ্ট চেষ্টিতা জরাহত বিচারা শাশির কম্পম অব্রবীত। ফোকলা মুখ বুড়ি, তরবুড়ি, পাকা চুল, মাথাটা নেড়ে নেড়ে বলতে লাগলেন কিছু রোহিণীর কথা শুনে। কে বলছেন? পদ্মাবতী। কেমন পদ্মাবতী? দুষ্ট কংসস্য জননী, দুরাচার কংস, সে কংসের মা। অর্থাৎ যার পুত্র এত দুষ্ট হতে পারে সে মা কি কখনো শান্ত শিষ্ট স্বভাব বিশিষ্টা হতে পারে? না, সে আবার দৃষ্টচেষ্টিতা, দৃষ্টতা স্বভাব সম্পন্ন। বলে কি দৃষ্টতা? উত্তরাদেবী বলছেন পদ্মাবতীর ধৃষ্টতা কি বাবা পরীক্ষিত? বলে মা, আমি গুরুমুখে শুনেছি। কেমন ধৃষ্ট চারিণী পদ্মাবতী যে উগ্রসেনের রূপ ধারণ করে যখন উগ্রসেনের সঙ্গে পদ্মাবতীর বিবাহ হলো, তার কিছুদিন বাদেই নিরালায় স্নান করতে উপস্থিত হয়েছিলেন পদ্মাবতী, আর পরমা সুন্দরী ছিলেন। সেই পদ দিয়ে যাচ্ছিল দস্যু স্বভাব বিশিষ্ট গন্ধর্ব, তার নাম হচ্ছে দ্রবিল। সে পদ্মাবতী রূপ যৌবনে এমন কামাতুর প্রলুব্ধ হয়ে গেল, আর স্থির থাকতে না পেরে তখন উপায় ভাবলে যে কি করে ওকে ভোগ করা যায়। শেষে উগ্রসেনের রূপ ধারণ করল। উগ্রসেনের রূপ ধারণ করে তার সঙ্গে সঙ্গ করল, এবং ওই দ্রমিলের ঔরসে ওই কংসের জন্ম। উগ্রসেনের ঔরজাত সন্তান নয়। তা ধৃষ্টা কেন না? পরে পদ্মাবতী বুঝলে উনি তো আমার স্বামী নয়, স্বামীর রূপ ধরে তো অন্য কেউ, কিন্তু আমার জীবনটা তো অপবিত্র হয়ে গেল। তখন সে রুষ্টা হয়ে বলল, কে তুমি? এইভাবে আমার সঙ্গে ছলনা করে আমার জীবনকে অপবিত্র করে দিলে। তখন সেই দ্রবিল গন্ধর্ব আত্মপরিচয় দিয়েছিলেন। তা পরীক্ষিত বলছেন মা ধৃষ্টা কেন না? ওটা ওই জন্য ওটার ধৃষ্টতা। ও কেন বুঝতে পারেনি যেটা আমার প্রকৃত স্বামী নয়? এই সময় আমার স্বামী আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই, এই নিশ্চয় অন্য কেউ। এই সেই দৃষ্টা, সে মাথা নেড়ে নেড়ে, জরাহত মানে লোলো চর্ম, দাঁত একটা নাই পড়ে গিয়েছে, সে তখন শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করলেন। মানে শ্রীকৃষ্ণ যে নিষ্ঠুর নিষ্ঠুর বলছেন রোহিণী দেবী, এটা বৃদ্ধা সহ্য করতে পারছে না। কৃষ্ণের পক্ষ অবলম্বন করে বলছেন, ও রোহিণী তুমি কি বলছো? অহোবতাচ্যুত স্ত্রীসাঙ্গোপানাম অকৃপাবতাম আবাল্লাদ কণ্ঠকারণ্যে পালয়ামাস ভুগনাম। এই আমার নাতিটা ওদের জন্য জীবন পাপ করবে নাকি? কি বলছো রোহিণী? ছি 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 ছি, ওকে কিভাবে ওরা আচ্ছা করে খাটিয়ে নিয়েছে, কিভাবে
আবাল্লাদ কণ্টকারণ্যে পালয় মাসে গোপগান। নাবালক, একেবারে নাবালক, সেই সময় এই বসে বসে সংসারে খাওয়া দাওয়া চলবে না, যা গায়ে চড়াতে যা। সেই নাবালক আমার নাতিটাকে গায়ে চড়াতে পাঠায় কোথায়? কণ্টকাকীর্ণ অরণ্য। সেই সমস্ত বন শুধু কাঁটা কাঁটা কাঁটা। তা কি নিষ্ঠুর ব্রজবাসী বলেন তো? হ্যাঁ, তাকে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করছে একটা নাবালক। শুধু তাই নয়, পাদুকে ন দদুস্তে অস্মৈ কদাচিচ্চ ক্ষুধাতুর গুরসং ভক্ষয়েৎ কিঞ্চিদিমং বদনন্তি তস্ত্রিয়। আহা, আমার এই নাতিটাকে একটু জুতো বা পাদুকারও ব্যবস্থা করে দেয়। নিজেরা যখন গায়ে চড়াতে যেত আমি সব খোঁজ নিয়েছি, তারা সব জুতো পায়ে দিয়ে যায় যাতে কাঁটা না বিঁধে। আর আমার এই নাতিটাকে জুতো পায়ে দিতেই দেয়নি, সংগ্রহ করে দেয়া তো দূরের কথা, খালি পায়ে যেতে হবে। এই বৃন্দাবনের কণ্টকাকীর্ণ বন কি ক্ষতবিক্ষত হয়ে যেত প্রত্যেক দিন। এই পদ্মফুলির চাইতে নরমাতি নরম আমার এই গোপালের চরণ, সময় মতো খেতেও দিত না। কি করবে, ক্ষুধা বেগ সহ্য করতে পারে না, ছোট তো বয়স। তাই কখনো একটু চুরি করে খেয়ে নিয়েছে, বা গায়ের বাটে মুখ লাগিয়ে দিয়ে স্তনদুগ্ধ পান করেছে, গোরস পান করেছে। আর এইটা যেই যে না জানি হয়ে গিয়েছে, রোহিণী তুমি ব্রজবাসী প্রেম দেখাচ্ছ, কিঞ্চিত ইমং বদনতি তস্ত্রিয়। ওই গোপীরা ওকে ধরে কিভাবে আচ্ছা করে শক্ত দড়ি দিয়ে কোমরে বেঁধেছিল। ওরা আবার কৃষ্ণের জন্য ব্যাকুল। আচ্ছা বেঁধেছিস বাবা, চট থাপ্পড় দিয়েছিস, তাতে তোদের শান্তি হয়নি। আকর্ষন্তি চ তদ্দুঃখং কালগত্যৈব কৃতস্নশ কৃষ্ণেন স্বরম অধুনা কিং কর্তব্যং বদাপরম। আবার আকর্ষন্তি চ তদ্দুঃখং, পাড়ায় পাড়ায় একেবারে ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে এই ছেলেটা চোর 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 চোর, এই বলে তার নামে বদনাম চলতেই থাকলো মাসের পর মাস। চিন্তা করো, এত দুঃখ কষ্ট ওরা দিয়েছে আমার গোপালকে, আর গোপাল সহ্য করেছে। আজকে বিধাতা মুখ তুলে চেয়েছে, আজকে সে এখন রাজা, সুখে স্বচ্ছন্দে এখানে একটু শান্তিতে আছে। তার ওই ব্রজবাসীরা যাকে এমনি করে ব্যবহার করেছে, সেই ব্রজবাসীর প্রতি আমার কৃষ্ণের কি কর্তব্য জ্ঞান আছে, কর্তব্য আছে বলো তো? তা সমাধান করবে। রোহিণী তুমি বলছ। এইভাবে রোহিণীকে উলাহন দিতে শুরু করলে, বৃদ্ধা মাথা নেড়ে নেড়ে। কিন্তু তাতে কি হলো? পরীক্ষিত বলছেন, প্রজ্ঞা গম্ভীর্য সম্পূর্ণা রোহিণী ব্রজবল্লভা তস্যা বাকমনাদৃত্য প্রস্তুতং সংশৃণোতি তৎ। পরীক্ষিত বলছেন, মা মাঝখানে যখন অবৈধভাবেই নাকগুলি ওই বৃদ্ধাতে বৃদ্ধা জড়তি পদ্মাবতী এই সমস্ত কথা বক বক করে বলতে শুরু করলে, পরিবেশটা একটু কেমন হয়ে গেল। তারপরে যে একটু থেমেছে, রোহিণী তার কথায় কোনো গ্রাহ্যই করলে না।
পদ্মাবতীর কথার কোনো গুরুত্বই দিলে না। কেমন রোহিণী প্রজ্ঞাবতী গাম্ভীর্য পূর্ণা প্রিয়বল্লভা, যিনি বৃন্দাবনের সবার কাছে অত্যন্ত সম্মানের আদরের পাত্রী এবং যিনি গম্ভীর স্বভাব সম্পন্ন এবং দূরদর্শিনী, সেই রোহিণী ও বৃদ্ধার বকবকানি তার কোনো গুরুত্ব না দিয়েই আবার উদ্ধবের কাছে পূর্ব প্রসঙ্গটা ফিরে আনলেন। রাজধানী যদুরাঞ্চ প্রাপ্ত শ্রী মথুরাময়ম হতারি বর্গ বিশ্রান্ত রাজরাজেশ্বর ভগবত। আবার পূর্ব প্রসঙ্গে ফিরে এসে বলছেন, উদ্ধব, তোমার প্রভু এখন দিনের নাগাল পেয়েছে। এখন সে রাজা নয়, রাজরাজেশ্বর। কিভাবে রাজরাজেশ্বর হলো? হতারি বর্গ বিশ্রান্ত রাজরাজেশ্বর অভবৎ। সমস্ত বিশাল বিশাল শত্রু ছিল কৃষ্ণের, সব কংসের অনুচর, কংস বন্ধু, কংসের হিতাকাঙ্ক্ষী, এই সমস্ত দুর্বিনীত স্বভাব বিশিষ্ট রাজন্যবর্গ ছিল। শ্রীকৃষ্ণ তাদেরকে অবলীলাক্রমে উদ্ধার করে দিলেন। এইভাবে সমস্ত শত্রুবর্গকে নিধন করার পরে নিরঙ্কুশ মথুরা সাম্রাজ্য হলো। তখন রাজরাজেশ্বর অভবৎ, মহারাজ রাজেশ্বর হয়ে গেল। ছিল রাখাল, হয়ে গেল রাজরাজেশ্বর। একটা ভিখারি যদি কোনোদিন রাজা হয়ে যায়, তখন সেই সুখের সমুদ্রে ডুবে গিয়ে তার পূর্বের ভিখারি জীবনের কথা স্মরণ করে না। বুঝলেন? নির্জিত উপকৃতা শেষ দেবতা বৃন্দ বন্দিত অহ স্মরতি চিত্তে বিনতি সম্ভবদীশ্বর। এখন সে বন্দিত, কারা বন্দনা করছে, কারা পুজো করছে? পৃথিবীর তো সবাই, কিন্তু পৃথিবীর অতীত যে স্বর্গ রয়েছে, স্বর্গের দেবতাগণ পর্যন্ত কৃষ্ণকে পূজা করছে, স্তুতি করছে প্রতিদিন এসে। কেমন দেবতা? নির্জিত উপকৃতা শেষ, যারা শ্রীকৃষ্ণ কর্তৃক নির্জিত, আবার শ্রীকৃষ্ণ কর্তৃক উপকৃত। রোহিণী দেবী বলছে, মা উত্তরা বলছেন, বাবা পরীক্ষিত, এই নির্জিত আর উপকৃত মানেটা কি হলো? রোহিণী দেবী বললেন, এটা আমি বুঝতে পারছি না। বলে, মা, কৃষ্ণ দেবতাদের পরাস্ত করেছিলেন, অর্থাৎ কৃষ্ণ কর্তৃক দেবতা বৃন্দ পরাভূত হয়েছিলেন, এই জন্য নির্জিত বলা হচ্ছে। তাই দেবতার সঙ্গে কখন যুদ্ধ হয়েছিল কৃষ্ণের, আর কৃষ্ণ কর্তৃক তারা সব পরাভূত হয়েছিল কবে? তুমি জানো না মা, আমি গুরুদেবের মুখে শুনেছি, ওই পারিজাত হরণ কেন্দ্র করে। সেটা আবার কি ঘটনা বাবা? মা শোনো, একদিন প্রথম পাটরানী এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া রুক্মিণী দেবী, তা রুক্মিণী দেবীকে নিয়ে দারোগা সিংহাসনে অবস্থান করছেন শ্রীকৃষ্ণ, আর সেই মুহূর্তে স্বর্গ থেকে উপস্থিত হয়েছে দেবর্ষি নারদ, এসে শ্রীকৃষ্ণের অনেক বন্দনা করলে, অনেক স্তুতি কীর্তন করলে। করার পরে স্বর্গ থেকে যখন আসে, তখন
একটা সুন্দর টাটকা ফোটা পারিজাত কুসুম নিয়ে এসেছে। সেই পারিজাতের ইতিহাস কি না, এই পারিজাত সমুদ্র মন্থনে উঠেছিল, সমুদ্র গর্ভ থেকে। তা সেই পারিজাত বৃক্ষটি নেবে কে? দেবতারা বললো আমরা নেব, এটা স্বর্গেই থাকবে। সেই থেকে স্বর্গে ওই পারিজাত কুসুম, সেই একটা কুসুম সাধারণ জীবেরা পায় না, ওটা দেবতাদেরই একমাত্র। দেবর্ষি নারদ যেহেতু দেব এবং ঋষি, তিনি নিয়ে এসেছেন কৃষ্ণকে দেবেন বলে, স্তুতিনুতি করার পরে সেই টাটকা ফোটা পারিজাত কুসুমটি কৃষ্ণের হাতে দিয়েছে। আর গোবিন্দ সেটি গ্রহণ করে বাঁ দিকে উপবিষ্টা ছিলেন রোহিণী দেবী, এই রোহিণী দেবীকে দিয়েছেন আদর করে। এখন সেইখানে চামর বেজন করছিলেন এইরকম সব পরিচারিকা বৃদ্ধ। তাদের কেউ কেউ আবার সত্যভামার পক্ষীয় ছিল। তার আগে সত্যভামার কানে আচ্ছা করে লাগিয়ে দিলেন, যে প্রেম রুক্মিণীর সঙ্গে দেখলাম স্বর্গের পারিজাত, নারদ কত আশা নিয়ে দ্বারকানাথকে দিলেন, আর সেটি এত এত রানী থাকতে এসেছে রুহিণীকে, রুক্মিণীকে শোনার সঙ্গে সঙ্গে সত্যভামা একেবারে মান। এদিকে শ্রীকৃষ্ণ সবার প্রাসাদে প্রাসাদে তো যান, পর্যায়ক্রমে থাকেন। রোহিণীর প্রাসাদে কিছুদিন থাকেন, সত্যভামা, কালিন্দী ইত্যাদি ভদ্রা। এইবার যখন সত্যভামার গিয়েছেন, বাস সত্যভামা তো মান করে মানবতী হয়ে বসে আছেন। কি হলো, কি আর হবে, কি আর হবে, তোমার ওই বড় রানী সব থেকে আদরের, আমরা আর কেউ নয়, ওর কাছে এখন যা, আমাদের কাছে আসতে হবে। আরে হলো কি বলবে তো, বলে ওই পারিজাতটা তুমি ওকে দিয়ে দিলে। আহা, ওটাকে তুমি শোনো, আমার ঘরে যদি আসতে হয় আমাকে পারিজাত দিতে হবে, তাহলে আমি আবার তোমার সঙ্গে পূর্বের ন্যায় ব্যবহার করব। গোবিন্দ বলছেন এই তো তোমাদের চরিত্র, ঠিক আছে, তাহলে চলো, এটা তো স্বর্গের বৃক্ষ, স্বর্গেই থাকে। তখন শ্রীকৃষ্ণ গরুরকে স্মরণ করলেন, আর গরুরে আরোহণ করে সত্যভামা দেবীকে নিয়েই স্বর্গে চলে গেলেন। গিয়ে নন্দন কাননে প্রবেশ করে দেখছেন বিশাল পারিজাত বৃক্ষ, কত পারিজাত প্রস্ফুটিত হয়ে রয়েছে, আর গন্ধে চারিদিকে একেবারে আমোদিত। একটি পারিজাত চয়ন করে নিয়ে সত্যভামাকে দিয়ে দিল, হলো তো, বুঝলেন? তখন বাইনা কাউলে নয়, গাছটাই নিয়ে যেতে হবে, ওটা আমার মহলে লাগাবো। শ্রীকৃষ্ণ বলছে এই দেখো, আর গাছটা নিয়ে যেতে হবে, আর এটা তো স্বর্গের বস্তু, এটা মর্তধামে একেবারে, তাহলে আমরা বিমান করবো বলে না। তখন শ্রীকৃষ্ণ নিজে গিয়ে ওই পারিজাত বৃক্ষটাকে উত্তোলন করবার জন্য চেষ্টা করছেন, গরুরের পিঠে চাপিয়ে দিয়ে নিয়ে আসবেন। এই সংবাদ দেবরাজ ইন্দ্র পেয়ে গিয়েছে। কি খবর, কৃষ্ণ পারিজাত বৃক্ষটাই উপরে হরণ করে নিয়ে যাচ্ছে, এত বড় স্পর্ধা। তখন আক্রমণ করলেন শ্রীকৃষ্ণকে, সেইখানে ইন্দ্র এবং দেবতা বৃন্দের সঙ্গে তুমুল যুদ্ধ হল, তুমুল যুদ্ধ। আর সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্র হেরে গেলেন। হেরে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বললেন প্রভু ঠিক আছে নিয়ে যাও তুমি। তখন আস্ত বৃক্ষটাকেই উপরে নিয়ে চলে এলেন, এসে দ্বারকাতে ওই সত্যভামার মহলে ওটিকে রোপণ করলেন। এবং শাস্ত্র বলছেন কতদিন ছিল পারিজাত না, শ্রীকৃষ্ণ যতদিন প্রকট লীলায় ছিলেন ততদিন পারিজাতটা দ্বারকায় ছিল।
ওই বৃক্ষ। শ্রীকৃষ্ণ যখন অপ্রকট লীলায় চলে গেলেন তখন ওই পারিজাত যথাস্থানে গিয়ে আবার স্বর্গে অবস্থান করতে লাগলেন, আর মরতে থাকলেন না। তা পরীক্ষিত বলছেন, মা এই নির্জিত শব্দে দেবতাদের যে যুদ্ধে পরাজিত করলেন এই ঘটনা, এই জন্য নির্জিত শব্দটি গৃহিণী দেবী ব্যবহার করেছে। আর উপকৃত দেবতাদের উপকার করলেন কখন? বলে ওই যে নরকাসুর বা ভৌমাসুর, ধরার গর্ভে যার জন্ম ভগবানের স্পর্শে বা রসে, সে এত মহাশক্তিশালী যে তার সঙ্গে দেবতারা পর্যন্ত পারে না। তাই সেই নরকাসুর বরুণ দেবতার ছত্র তার খুব পছন্দ হলো, ওটাকে ছিনতাই করে নিয়ে চলে এলো। আর দেবমাতা অদিতি, এই অদিতির অদ্ভুত দিব্য কুণ্ডল ছিল, সেই কুণ্ডল হরণ করে নিয়ে চলে এলো। এখন দেবমাতা তো, দেবরাজ ইন্দ্র বলছে আমারও মা, আর পশুটা এত বড় স্পর্ধা, কতবার আক্রমণ করলে, কিন্তু দৈব শক্তির দ্বারা নরকাসুরকে পরাভূত করতেই পারলে না। প্রভু যখন দ্বারকা লীলায় অবস্থান করছেন তখন দেবরাজ ইন্দ্র একদিন শ্রীকৃষ্ণের কাছে এসে করজোড়ে সমস্ত বৃত্তান্ত বললেন, প্রভু একমাত্র তুমিই পারো এই নরকাসুরের হাত থেকে ওই বরুণের ছত্র এবং দেবমাতার কুণ্ডলটা উদ্ধার করতে। তখন শ্রীকৃষ্ণ আক্রমণ করলে নরকাসুরকে, ভাগবতে বিস্তৃত বিবরণ রয়েছে। এবং ওই নরকাসুরের প্রাসাদে 16,000 রাজকুমারী বন্দী ছিল, অবিবাহিতা। তখন ওই নরকাসুরকে নিধন করে দেবমাতার কুণ্ডল দেবমাতাকে দিয়ে দিলেন, বরুণের ছত্র বরুণকে দিয়ে এইভাবে দেবতাগণের উপকার সাধন করলেন। তাহলে যে দেবতাগণ শ্রীকৃষ্ণ কর্তৃক নির্জিত বা নিগৃহীত হয়েছিলেন এবং উপকৃত হয়েছিলেন, সেই সমস্ত দেবতা নিরন্তর দ্বারকা এসে বা মথুরা এসে শ্রীকৃষ্ণকে স্তুতিনুতি করছে। তা এই সমস্ত দেবতাদের স্তুতিনুতিতে তিনি এমন মোহিত হয়ে গিয়েছেন, আর কি ওই গোয়ালাদের কথা মনে পড়ে? রুক্মিণী বলছেন, উদ্ধব আর মনে পড়ে না। ন তেষাং জগদীশ্বর স্মরতি চিত্তে, সে এখন রাজরাজেশ্বর হয়ে স্বপ্নেও ক্ষণকালের জন্য, আর সেই মা যশোদা, সেই নন্দ মহারাজ, সেই গোপীগণের সর্বধর্ম উল্লঙ্ঘনকারী প্রেম একটু চিন্তা করে না। এইভাবে যখন বলতে শুরু করলেন, বলতে বলতে আবার অন্তর ভারাক্রান্ত হয়ে গেল রোহিণী দেবী। আবার বৃন্দাবনের বিরহতুর ব্রজবাসীর স্মৃতি অন্তরে জেগে উঠল। তখন আর বলতে পারলেন না। তখন সেখানে উপস্থিত ছিলেন রুক্মিণী দেবী। এইবার রুক্মিণী দেবী বলতে শুরু করলেন, সেটা মহাপ্রভুর কৃপা, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের বৃহৎ ভাগবত মৃত প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছি।